খাবারও খায় বেশি, আবার দেহটাও বেশি। আচ্ছা কিন্তু যখন এই খাবারটা খামারিরা নিজের মতো করে দিতে চায়, তখন তার হয় কি বডিতে শর্ট পড়ে যায়, ও অথবা নিজে ওভার মানে হয়ে যায়। তার মানে যা দরকার তা দেয় না। তা দেয় না, অথবা এমন খাবারটা দেয় তার হচ্ছে বডিতে সেটা দরকারটা নেই। এই খালি জায়গাটা এখানে কি গরু থাকে? হ্যাঁ, এখানে গরু থাকে হুম এই জায়গাটা, হুম। এবং বাছুরগুলি এখানে ফ্রি রেঞ্জিং করে। ও ওরা একটু ফ্রি অসুস্থ, থাকতে হ্যাঁ, পছন্দ করে। ফ্রি থাকতে পছন্দ করে, অসুস্থ হলেও এখানে নিয়ে আসে। তো গ্রামের মানুষে কি করবো, ওরা ওরা ওই বাইরে নিয়ে বাইরে আসলে আমাদের 5টা গরু পালার চাইতে আমি 2টা গরু পালবো, কিন্তু আচ্ছা, একটু ফ্রি রেঞ্জিং করুক। ফ্রি ওকে, রেঞ্জিং করলে যেটা হয় কি আপনার, গরু তো দুধ দেয়, ক্যালসিয়াম তাকে ব্যবহার করে, আচ্ছা, প্রচুর হ্যাঁ, ক্যালসিয়াম। হুম হুম, এবং সেই ক্যালসিয়ামে যখন ডেফিসিয়েন্সি হয়, কারণ সে তো খাবারে পায় না, রাইট, 20 লিটার দুধ দিচ্ছে, তার বডিটাকে গেইন করতেছে, হুম, তখন ক্যালসিয়াম খাবারে ঘাটতি কম পায়। আরেকটা বিষয় হচ্ছে ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হয় কিন্তু ভিটামিন ডি এর মাধ্যমে, যেটা রোদের আলোতে পাওয়া যায়। রাইট, তার মানে সে ভিটামিন ডি পাচ্ছে না, ক্যালসিয়াম যা দেওয়া পাচ্ছে সেটা অ্যাবজর্ব হচ্ছে না। আচ্ছা আচ্ছা। ওই জন্যই তখন একটা মিল্ক ফিভার রোগ হয়। ও এই রোগটার নাম কি? মিল্ক ফিভার বা দুধ মিল্ক জ্বর। ফিভার, দুধ হ্যাঁ, জ্বর, আচ্ছা। তো সেই জায়গাটাতে একটু যদি রোদে যেতে পারে, তাহলে কিন্তু কম্পারেটিভলি তার সব কিছুই ভালো থাকবে। ও আচ্ছা যেমন আচ্ছা, আমাদের ক্ষেত্রে আমরা আর গরুটা, আমরা যদি ভাবি আমার শরীরটা কেমন, গরুর শরীরটা, আমরা কিন্তু প্রাণী একই মোরলেস। এই যে ইউরোপ আমেরিকার মানুষ মারা গেছে করোনায়, আমরা মারা যাইনি কেন বেশি? কারণ আমাদের ভিটামিন ডি কম্পারেটিভলি তাদের চাইতে বেশি। আচ্ছা তার মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের তাদের চাইতে বেশি। আচ্ছা আচ্ছা তো সেই জায়গারও কিন্তু মানে গরুর ক্ষেত্রেও তাই, আচ্ছা আচ্ছা, এই জিনিসটা কেউ বলেনি আমাকে আগে। তাই না? কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে রোদ পাইতে হবে। রোদ পাইতে হবে, তাহলে তার এই যে ক্যালসিয়াম ফসফরাস যেটা হচ্ছে এটা অ্যাবজর্ব হবে। হুম হুম। এগুলো সব ফ্রিজিয়ান জাত? হ্যাঁ, এগুলি সব ফ্রিজিয়ান। কত পার্সেন্ট? আমাদের এখানে আসলে 87 মোর দ্যান। হ্যাঁ, কারণ হচ্ছে এটা আমাদের অনেক পুরাতন ফার্ম। আচ্ছা। প্রথম থেকেই নিফটি যে ব্রিডটা ডিএলএফ এর ছিল 100% বিদেশি, সেখান থেকে বীজগুলি ব্যবহার করা হচ্ছে। পরবর্তী আমরা অস্ট্রেলিয়া থেকে 2টা বুল নিয়ে আসি, ফ্রিজিয়ান জার্স দিয়ে, ফ্রেড অ্যান্ড জর্জ, এরা পিডিগ্রি প্রায় 70 লিটার ওদের মায়ের দুধের ক্ষমতা, তাদেরকে দিয়ে এটা করা, এবং ওইটা 100%, যার জন্য এদের কিন্তু আপগ্রেডেশনটা প্রায় 87% অ্যাবাভ। ও ফাইন ফাইন। এখন আসেন, এই কানে দেখলাম ইয়ার ট্যাগ দেয়া, হ্যাঁ হ্যাঁ। তো এইটা ব্যথা পায় না ওরা? না না, এটা একটা পাঞ্চিং মেশিন আছে, ইয়ারটেক মেশিন বলে, সেটাকে দিলে জাস্ট ছিদ্র করলেই তাৎক্ষণিক, আমাদের যেরকম মেয়েরা কান ফোটা করে না, এরকম? ঠিক ওরকম। সামান্য একটু ব্যথা একটু তো হবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা চ্যালেঞ্জ গেল এটা, হ্যাঁ, আর আর কি চ্যালেঞ্জ? খাবার বেশি। খাবারটা ম্যানেজ করতে পারলে এবং তার থাকার জায়গাটা যদি একটু আরামদায়ক হয়, কারণ কিরকম? সে তো শীত প্রধান দেশ দেখায়, রাইট, কিছুটা হলেও কিন্তু তার মধ্যে সেই দেশের ব্রিডটা আছে, তো তাকে একটু থাকার জন্য একটু আলো বাতাস, আলো বাতাস, খোলামেলা। ফ্যান, খোলামেলা, মানে উত্তাপ, যেটা আমি সহ্য করতে পারবো সেটা সেও সহ্য করতে পারবে। ওই ঘুরে যদি আমি আরাম না পাই, তাহলে সেও আরাম পাবে না, তার মানে তার প্রোডাকশন কমে যাবে। ও এবং এই যে ম্যাটটা দিতে হবে, কারণ তার হাঁটুটা যখন ছিলে যাবে, তখন কিন্তু সে অস্বস্তি বোধ করবে, যখন সে অস্বস্তি যে কোনো কারণেই বোধ করবে, তার প্রোডাকশন কমে যাবে। ও আচ্ছা আচ্ছা, ম্যাটটা দিতে হবে, আচ্ছা। তাহলে এই ম্যাটের সাপ্লাই, এটি কত করে ম্যাট এগুলো? এইগুলি বিভিন্ন দামের আছে, 700 আছে, 1400 আছে। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা, ডিপেন্ড করে। এটাকে ম্যাটই তো বলে? হ্যাঁ, আচ্ছা, রাবার ম্যাট। এগুলো কত লিটার দুধ দেয় এই গরু? এখানে আমাদের ফার্মে যেমন গড়ে? আমি আবার গবেষণা করি, তখন ওইটা 26 লিটার দুধ দিত। আচ্ছা, আর ফার্মের এটা হচ্ছে কি, ফার্ম ম্যানেজমেন্ট আর একটা ডায়াবেটিস পেশেন্টের মতো। কীরকম? ডায়াবেটিস পেশেন্টকে যেমন নিয়ম মেনে প্রতিদিন তাকে সমানভাবে খাবার দিতে হয়, সমান সময়ে, যেমন 8টার খাবার 8টায়, হ্যাঁ, বিকাল 8টার 9টার দুধ, মানে 5টার দুধ দোহানো, 5টার দুধ দোহানো, এই নিয়মটা যখন তার বডিতে রেগুলার যাবে, তার হরমোনাল সার্কুলেশন, দুধ দেওয়ার প্রবণতা, সঠিক সময়ে সব দুধ চলে আসা, আবার দুধ তৈরি হওয়া, সব একটা সার্কেল মেনটেন হবে। আদারওয়াইজ কিন্তু দুধের আপ ডাউন হয়ে একসময় ম্যাস্টাইটিস হবে। ও ম্যাস্টাইটিস এটা, হচ্ছে ওলান ফোলা, ওলান প্রদাহ রোগটা। এটা কী কারণে হয়? এটা অনেকগুলি কারণ হয়, তার মধ্যে এইটা একটা কারণ। হ্যাঁ, একটা হচ্ছে নিউট্রিশনাল কারণে হয়, যে নিয়মিত nutritional খাবার না deficiency হয়, দিলে। সঠিক সময়ে খাবার না দিলে, পুরোপুরি দুধটা দহন না করলে, হ্যাঁ, তারপরে হচ্ছে খাবার পরে যদি সে শুয়ে থাকে, তাহলে বেশি ব্যাকটেরিয়াটা ঢোকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে পুষ্টির অভাব হলে। নিয়মিত খাবার বলতে যদি পুষ্টির ঘাটতি হয়, আর অনিয়মিত সব কিছু করলে হয় কি, দুধ যে সে দিচ্ছে সঠিক সময়ে দুধটা কিন্তু তৈরি হতে তার মাঝখানে একটা গ্যাপ লাগে, যেমন 11 ঘন্টা। এই 11 ঘন্টা গ্যাপটা সাধারণত সবাই দিতে পারে না, তখন দুধ প্রোডাকশনটা কিন্তু তার বডিতে ব্যাহত হয়। আচ্ছা। ম্যাস্টাইটিস আস্তে আস্তে এখানে। তাহলে এইটা ওই ট্রেনিংয়ে
নিয়ে ওদেরকে এগুলো অ্যাওয়ারনেস করতে হবে। আচ্ছা এখন এটা আমরা আমরা যদি আমরা থাকি তাহলে তো আমরা চেষ্টা করি কথাগুলি বলার জন্য, এক একজনের অভিজ্ঞতায় কাজ করতে আবার হবে। অনেক সময় আমার স্থানীয় পর্যায়ে লাইভ স্টক অফিসার দিয়ে ট্রেনিং দেয়, তাদের মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। সেটা করতে হবে, কিন্তু এইগুলো আসলে আমরা করছি কিভাবে, এখানে যখন আমি সরাসরি ফার্মে কাজ করি, মানে এখানে তখন ছিল 160 লিটার দুধ, এটা আমাকে বলছে 300 লিটারের দুধ এবং প্রতি মাসে বাচ্চা নিয়ে আসতে বলছে সাথে। আচ্ছা তখন আমি এই কনসেপ্টগুলো প্রত্যেকটি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করি, কিন্তু এটা করতে চায় না লেবারটা বা সাধারণ মানুষ এই কথাগুলিকে নিতে চায় না, আমরা তো গরু পালি, এটা তো কোনো বিষয় না, ওই ট্রেডিশনাল সিস্টেমে চলে যায়। বাট বুঝতে হবে যে ট্রেডিশনাল সিস্টেমে ছোট গরুর জন্য ঠিক আছে, কারণ ছোট গরুর ম্যানেজমেন্ট যা হচ্ছে অ্যাজ ইউজুয়াল হয়ে যাচ্ছে, আমাকে কিন্তু তাদের বাড়তি কেয়ার নিতে হচ্ছে, তার এই body ফ্রিজেনটা। বেশি। একটু এইটা কিন্তু আমি একটু বুঝে নিলে আমি হিরো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো তাহলে এই কয়েকটা চ্যালেঞ্জ, অনেক সময় দেখা যায় যে ওরা প্রেগনেন্সির সমস্যা হয়, ওই কনসেপ্ট করে না, এরকমও তো হয়। হ্যাঁ, ওই সবটাই একটা কারণ, কনসিভ করে না, কারণ যখন ওরা বেশি দুধ দেয় হ্যাঁ তখন সেই জায়গাটায় হয় কি ওদেরকে প্রচুর পরিমাণে কনসেন্ট্রেট খাওয়ায়, দানাদার খাবার। কনসেন্ট্রেট আসলে গরুর জন্য কোনো কিছু না, তাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পরে বেশি দিলে সেটা অনেক সময় কার্বোহাইড্রেট বেশি দিলে ওভারেতে কী হয়ে যায়, অনেক সময় বিভিন্ন ধরনের ফ্যাট হয়ে যায়, তখন তার বডি ওয়েট বেড়ে যায়, তখন তার বাচ্চা প্রসব ক্ষমতা কিন্তু কমে যায়। কিন্তু এটাই যদি ফাইবার জাতীয় খাবার দিয়ে ম্যানেজ করা হয়, ঘাস। ঘাস, অথবা বুঝতে হবে যে আমাকে বডি ওয়েটের বডি ওয়েটের জন্য কতটুকু খেতে হবে, এটা একটা রেশিও আছে। যখন সেই রেশিওটা মেনটেন করা হবে তখন কিন্তু বডিটা মানে 100% না হোক বাট 80% বডি ঠিক থাকবে। আচ্ছা আচ্ছা, এই ঘাসগুলোই তো গরুর হ্যাঁ, এগুলো পাকচোখ ঘাস। পাচ্ছন ঘাস। হ্যাঁ, এই যে এখানে কাইটা আনছে এগুলা। আর এটা দিয়ে কি ঘাস কাটার মেশিন? ঘাসটা চপিং করে নেয়। এটা কি ফগার মেশিন বলে? না, এটাকে চপার মেশিন। চপার, আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। আর গ্রামে হলো এই কেটে কেটে নেয় নিজেরা কেটে দাবি। কেটে নেয়, কারণ অল্প গরু থাকে, আর বেশি গরু থাকলে তো আসলে এতগুলি লেবার বেশি লাগবে। ঠিক। এখানে ধরেন 100টা গরুর জন্য আমরা হিসাব করি 10টা লেবারই না, বুঝছি। বা 120টা গরুর জন্য 10টা লেবার না। আচ্ছা আচ্ছা। আর সামনে হচ্ছে আমাদের ব্রিডিং বুলগুলি আছে। আপনারা কি বিক্রি করেন এখান থেকে বকনা? বকনা সাধারণত ন্যাচারালি বিক্রি করা হয় না, যদি কোনো রিজেক্ট প্রবলেম হয় তার body ধরেন আমার damage প্রজেক্টে হয়। বকনা লাগবে, বিক্রি করবেন না সেভাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হ্যাঁ, সেটা আপনি চালিয়ে দিতে পারেন, যেমন আমরা বার্ডকে 10টা দিচ্ছি, এরকম? জি জি জি, হ্যাঁ, বার্ডকে 10টা দিচ্ছি, সেইভাবে আমরা সিলেকশন অনুসারে যদি ওদের থাকে, মানে এই ইউনিটের আবার ইনচার্জের সাথে এক একজনের ম্যানেজমেন্ট এক এক রকম থাকে, তো বুঝতে আমার পারছি। সময় আমরা দিয়েছিলাম আচ্ছা। 10টা। তা লাগবে তো অনেক আসলে, আমার একটা উপজেলাতেই আপনার 200 বকনা লাগবে। পাওয়া যায় লোকালি, পাওয়া যায় এলাকায়? হ্যাঁ ভালো পাওয়া যায়। লোকাল থেকে আমরা কিনেই ভালো না? হ্যাঁ, আমরা তাহলে বিভিন্ন পরিবেশ জায়গায় অভ্যস্ত দিচ্ছি, হয়। হ্যাঁ। লোকাল থেকে দেওয়া যায়, বা হচ্ছে আপনার পাবনাতে কিছু পাওয়া যায়, রংপুরে কিছু পাওয়া যায়, হ্যাঁ, এই জায়গাগুলোতেও পাওয়া যায়। এরা কোন দেশের বুল? এগুলো সব আমাদের ফার্মের। ও না, জাতটা কোন এলাকা? যা হলস্টাইন ফ্রিজিয়ান, ও সব। সব হলস্টাইন ফ্রিজিয়ান। Fine. ওইদিকে আছে শাহিওয়াল। ও এগুলো হচ্ছে ওই যে বিদেশ থেকে নিয়ে এসেছিল জর্জ, ওই আচ্ছা। জর্জের ছেলে। আচ্ছা। হ্যাঁ, এগুলো সব জর্জের ছেলে, এদের আবার বাজারে খুব ডিমান্ড। মানে এরা বাচ্চাটা হয় ছোট, কিন্তু কিছুদিনের মধ্যে বড় হয়ে যায়। কিছু কিছু মায়ের পেট আছে না, এই জাতটা সেটা, আবার দুধও দেয় 20 লিটার, 20 লিটার, 24 লিটার। আচ্ছা আচ্ছা। তো এই জন্য এদেরকে সব রকম। আর এদেরকে এই যে হাইড্রোপনিক মাটি ছাড়া খাবার, ঘাস টাস, আচ্ছা আচ্ছা। এটা আমরা প্র্যাকটিক্যালি করাই। মাটি ছাড়া খাবার, হ্যাঁ, মাটি ছাড়া ঘাস, এটাও তার খাবার? হ্যাঁ, এগুলি সব ওর খাবার। ও আচ্ছা আচ্ছা, ভালো। এগুলো হচ্ছে এখন গমটা ও এগুলা হাইড্রোফোনিক, এটা? হ্যাঁ, এগুলো গরুর খাবার। আচ্ছা, এগুলো ভেরি মাটি ইন্টারেস্টিং। ব্যবহার করা হয়নি, এবং এটা কেন এই মাটি খুবই ছাড়া খাবার কেন? পুষ্টিকর। এটা আসলে জার্মিনেটেড। আচ্ছা আমরা কিন্তু এটা জানি, জার্মিনেটেডে ভিটামিন ই বা বিভিন্ন ধরনের ভিটামিন সর্বোচ্চ থাকে। আচ্ছা আচ্ছা। আর তো গরু গ্রামের তো- মানুষ কি এটা করতে পারবে? হ্যাঁ, এবং ওরা যদি এটাতে অভ্যস্ত হয়, ওদের তো প্রচুর বেনিফিট। 1 কেজি ধরেন থেকে 3 কেজি 4 কেজি গম পাওয়া যায়, আর ভুট্টার ক্ষেত্রে 5, 6, 6.5, 7 কেজি পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা। তো এটা পুষ্টিকর, মোর বেটার দেন ডিরেক্টলি। তাহলে এটাও তো আমরা প্রজেক্ট থেকে দিতে পারি? অবশ্যই, যদি সেরা করে। এটার দাম কিরকম পড়ে? এই ট্রেগুলোর দাম বেশি না, 150, 200 বা আর এগুলো 120 চারা? চারা এগুলি গম এই যে জার্মিনেটেড ও করে গমের, দিচ্ছি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জার্মিনেটেড করে। আর ভুট্টা এখন সিজনে ভুট্টা তখন পাওয়া যাচ্ছিল না,
আমরা গম আর ভুট্টা অল্টারনেট করে করি। তো এগুলো আমি কিনতে পারি কোথা থেকে? ভুট্টা, গমটা আপনি বাজার থেকে কিনতে পারবেন, তবে সোর্সটা ভালো হতে হবে যে সেটা জার্মিনেটেড হচ্ছে কিনা। আচ্ছা, ভুট্টাগুলোর মানে এরকম রেডিমেড কিনা যায় না ঘাস? ঘাস সেটা অর্ডার দিলে হয়তো কেউ করে দিবে, কিন্তু সেটা আপনি আপনারা বিক্রি পুষবেন করেন না? না। আমরা আমাদের জন্য আপনারা জাস্ট যতটুকু আপনাদের দরকার ওইটুকু করেন? আমরা ওইটুকু করি। আর বিক্রি করে আসলে কিনে নিয়ে ওভাবে পুষবে না, এটা গ্রামের মানুষ নিজেরাই চাষ করতে হবে। চাষ করতে হবে। আর সাইলেজ যদি কিনতে চান হ্যাঁ। সেটা ভিন্ন কথা। সাইলেজও খুবই উপকারী একটা। আমরা ওই তাই- সাইলেজ মানে দীর্ঘদিন খাবার কিভাবে প্রক্রিয়াজাত করে রাখা যায়, আচ্ছা আচ্ছা। কারণ এখন কিন্তু লিন পিরিয়ড, বিশেষ করে শীতকালের সময় হ্যাঁ। পর্যাপ্ত পরিমাণে ঘাস পাওয়া যায় না। বুঝতে পারছি। এটাকে কিন্তু আমি স্টোর যে আমার ঘাস যেটার নাম সাইলেজ, হুম। সেটা দিয়ে ইজিলি আমি কভার করতে পারি। আচ্ছা এই প্রসেসটা এখনো মানুষের মধ্যে একেবারেই ফ্যামিলিয়ার না। বিশেষ করে আমি যখন পাবনায় যাই তখন দেখি যে ওরা এই কাজটা করে না, অথচ একটা সম্ভাবনাময় জিনিস। হ্যাঁ। বুঝছো বুঝছো তুলে একদম কিনতে পারো। আর যে বলো টেনশন করতে না।